জানোনি মানুষ কেন তোমাদেরকে বানাইলাম? এই জিন জাতি জানো তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ তাআলা বলে ইল্লা লিয়াবুদুন। বান্দা টাকা কামাইয়ের জন্য না, ক্ষমতা অর্জনের জন্য না, অধিপতি অর্জনের জন্য না। আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র তোমাদের শ্রেষ্ঠত্ব এই জন্য যে আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। আমি আপনি দুনিয়ায় কেন আসছে? আল্লাহ বলে ইবাদতের জন্যই আসছে। আল্লাহ পাক কোরআনে বলে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জানো বান্দা, আসমানে যত মাখলুক আছে সবাই প্রশংসা করে আমি আল্লাহর। জমিনে যত মাখলুক আছে সবাই প্রশংসা করে আমি আল্লাহ। গাছেও ডাকে আল্লাহরে, মাছেও জিকির করে আল্লাহর, আসমানও জিকির করে আল্লাহর, জমিনও জিকির করে আল্লাহর, চন্দ্র সূর্য গ্রহ তারা বৃক্ষরাজি সব জিকির করে আল্লাহর। গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই জিকির করে আল্লাহর। আবার আমরা আশরাফুল মাখলুকাত, আমরাও জিকির করি কার? জোরে বলেন না কার? আল্লাহ তাআলা বলে জানো বান্দা, দুনিয়ার সব মাখলুক আমার জিকির করে। গাছেরও আলাদা জিকির আছে, মাছেরও আলাদা জিকির আছে। কিন্তু বান্দা শোনো শোনো, আসমান আমার জিকির করে, আমি আল্লাহ আসমানের জিকির করি না। জমিন আমার জিকির করে, আমি আল্লাহ জমিনের জিকির করি না। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি আমার জিকির করে, আমি আল্লাহ গ্রহ রাজির জিকির করি না। নদীর মাছ আমার জিকির করে, আমি আল্লাহ নদীর মাছের জিকির করি না। গর্তের পিপিলিকা বৃক্ষরাজি আমার জিকির করে, আমি আল্লাহ বৃক্ষরাজির জিকির করি না। জিনেরা আমার জিকির করে, আমি আল্লাহ জিনেদের জিকির করি না। কিন্তু বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যখন আমি আল্লাহর জিকির করো বান্দা, আমি আর নিজের ধৈর্য ধারণ করে রাখতে পারি না, আমি আল্লাহ তোমাদের জিকির শুরু করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মানুষ যখন আমার জিকির করে আমিও মানুষের জিকির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে সরকার দু আলমের মাধ্যমে জানা দেয়, ও নবী জানা দেয়, আমার যে বান্দা আমাকে মনে মনে ডাকে, ও বান্দা জেনে নাও আমি আল্লাহ মনে মনে তোমারে ডাকতে থাকি। জমিন থেকে আমরা বলি আল্লাহ আল্লাহ, আর সে আজিম থেকে আল্লাহ বলে ও আমার বান্দা, ও আমার বান্দা। আমরা বলি ইয়া রাব্বি ইরহামনি, আয় আল্লাহ আমার উপর রহম করো, ওয়াগফিরলি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা আর সে আজিম থেকে বলে বান্দা তোরে মাফ করলাম, বান্দা তোরে মাফ করলাম, বান্দা তোরে মাফ করলাম। আল্লাহ বলে বান্দা তুমি যতবার আমারে ডাক দিবা, শুনে নাও বান্দা তোমার এক এক ডাকের বিনিময়ে আমি আল্লাহ কমপক্ষে তোমাকে 70 বার ডাক দিব। বান্দা তোমরা যখন মনে মনে না সকলে একত্রিত হয়ে আমার নামে জিকির করবা, আমাকে ডাক দিবা, বান্দা শুনে নাও তোমাদের দুনিয়ার মজমার চাইতে, দুনিয়ার ঘরের চাইতে দামি ঘর আমি আল্লাহর আরশে আজিমে, এর চাইতেও দামি দামি ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের জিকির শুরু করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা কত মধুর। ইমাম সিবাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে কাসিরের বর্ণনায় আসছে, ইমাম সিবাই রহমাতুল্লাহি আলাইহি একটা মজমায়, ওই মজমার ভিতরে আলোচনা হলো দুনিয়ার মধ্যে সব চাইতে প্রিয় নাম কি। ইমাম সিবাই বলে এক একজন মানুষ এক একটা নাম বলতেছে যে এটা হলো প্রিয় নাম। ইমাম সিবাই বলেন আমি ওই মজমার মধ্যে দ্বারা বললাম সব চাইতে দুনিয়ার মধ্যে আমার কাছে প্রিয় নাম হলো আল্লাহ। দুনিয়ার মধ্যে সব চাইতে প্রিয় নাম আল্লাহ। ইমাম সিবাই রহমাতুল্লাহি আলাইহির একজন বন্ধু ইমাম সিবাই রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে স্বপ্নে দেখে যে ইমাম সিবাই রহমাতুল্লাহি আলাইহি আলমে বারজাখের মধ্যে জান্নাতের মেহমান হইছে।
ইমাম সিপাহীকে তার বন্ধু জিজ্ঞাসা করে স্বপ্নের মধ্যে, ইমাম সিপাহী বলো বলো, আল্লাহ যে তোমারে জান্নাত দিল, কোন আমলের কারণে জান্নাত দিল? স্বপ্নের মধ্যে ইমাম সিপাহী রহমাতুল্লাহি আলাইহি তিনার বন্ধুকে বলে, ওই যে একটা মজমার মধ্যে আমি জানাই দিয়েছিলাম সব চাইতে দুনিয়ার মধ্যে আমার কাছে প্রিয় মোহাব্বতের নাম হলো আল্লাহ। আল্লাহর নাম আমার কাছে সবচাইতে প্রিয় হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানাইছে। সবচাইতে প্রিয় নাম কি? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুনি আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আসমানও সবচেয়ে দামি নাম হলো আল্লাহ, জমিনও সবচেয়ে দামি নাম হলো আল্লাহ। শুধু তাই না, যেই বান্দা জবান দিয়ে আল্লাহর নাম নিবে, আল্লাহ বলেন না সবাই আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিবা সব বডি পচে যাবে, বান্দারে কুদরতি ভাবে আমি আল্লাহ তোমার ওই ঠোঁটের উপরে কোনো পোকা লাগতে দিব না, আমি ওই ঠোঁটকে পোকামাকড় দিয়ে খাইতে দিব না, কারণ বান্দা ওই জবান দিয়ে তো তুমি পড়ছো আল্লাহ আল্লাহ।